ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर आप किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, हमारे मिसाइल आपसे दूर नहीं है। বাংলাদেশ ইস্যুতে ভারতকে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশে কোনো প্রকার আগ্রাসী বা খারাপ উদ্দেশ্য নিয়ে নজর দেয় কিংবা হামলা চালায়, তাহলে তার জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র। मैं किसी की आजादी बांग्लादेश के अंदर कबूल नहीं करूंगा। मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा। পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে গেল। যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগের এক যুব নেতা। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানলে কঠোর সামরিক জবাবের হুমকি দিয়েছেন পিএমএল এর যুব নেতা কামরান সাইদ উসমানী। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনের বরাতে বিবৃতির বিষয়টি উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, দর্শক, পরিস্থিতি হঠাৎ করে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্সকে কেন্দ্র করে যে বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দিছে আর কি। থাকে না বাংলাদেশের পলিটিশিয়ান মানে ফাকনা কথা, আর এই পাকনা কথার কারণে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থান কি আসলে বাংলাদেশের আছে? আপনি বি অনেস্টলি, বা যারা জানেন বোঝেন, ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদেশে বৈশা এগুলো দিয়ে কাজ হবে না ভাই। ভারতের সাথে লড়াই করলে বাংলাদেশ 3 দিনও টিকবে না। 3 দিন, আমি গুনে বলতেছি, 72 ঘন্টা বাংলাদেশের অস্তিত্ব নাই হয়ে যাবে যদি অন্য। আসসালামু আলাইকুম। এইবার পাকিস্তান ভারতকে যে হুমকি দিয়েছে, বাংলাদেশের দিকে তাকালে সে চোখ তুলে নেবে পাকিস্তান এবং মিসাইল দিয়ে সেটা জবাব দেওয়া হবে। শেহবাজ শরীফের একজন দলের নেতা, তিনি এই হুমকি দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলা কিন্তু ইতিমধ্যে জমা গেছে। পাকিস্তানের ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তারা অবশ্যই সাড়া দেবেন। এবার বাংলাদেশের হয়ে পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে, বিষয়টা কিন্তু জানাতনা না। চলে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি আসলে কি বলছে তারা। मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर आप किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, हमारे मिसाइल आपसे दूर नहीं है। বিশ্ব রাজনীতির এক নাটকীয় মঞ্চে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। বদলে যাচ্ছে বন্ধুত্ব বৈরিতার সমীকরণ। বিশেষ করে গত বছরে বাংলাদেশের জুলাই আন্দোলনের পর পাল্টে যেতে শুরু করেছে আঞ্চলিক রাজনীতির দাবার ছক। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কে আবদ্ধ থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। বিপরীতে ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তানের সঙ্গে। বর্তমানে বাংলাদেশে বেড়েছে তীব্র ভারত বিরোধিতা, আর সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা চরমে পৌঁছেছে। একই সঙ্গে ভারতেও বাড়ছে বাংলাদেশ বিরোধী মনোভাব। দেশটিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ, এমনকি বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনাও ঘটছে। আর এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যেন আগুনে ঘি ঢালছে পাকিস্তান মুসলিম লীগ কিউ এর এক নেতা বাংলাদেশ ইস্যুতে ভারতকে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশে কোনো প্রকার আগ্রাসী বা খারাপ উদ্দেশ্য নিয়ে নজর দেয় কিংবা হামলা চালায়, তাহলে তার জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র। मैं किसी की आजादी बांग्लादेश के अंदर कबूल नहीं करूंगा। मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। अब सबसे बड़ा मसला इस खत्ते के अंदर यह है कि जब कोई मुसलमान नौजवान उठता है, एक मौसर आवाज बनता है, तो उसको दबा दिया जाता है। ये जो भारतीय आजादार बैठे हैं ना, ये अवाम का खून चूसने के लिए कभी इन्हें गुलामी से आजाद नहीं करना चाहते। কামরান সাইদ উসমানী নামের এই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস দেখায়, মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূরে নয়। मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। ऑपरेशन मार्काए हक बुनियानुल मरसूस के अंदर जिस तरह हमने आपको नाको चमने चबवाए थे ना, वो दोबारा कर लेंगे। कोई बड़ी बात नहीं है। अब बांग्लादेश को तालीम, तिजारत, टेक्नोलॉजी और दिफा में पाकिस्तान के साथ अपने ताल्लुकात को फरोग देने की जरूरत है। উসমানী আরো দাবি করেন, ভারত যদি বাংলাদেশে অখণ্ড ভারত ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না। তিনি বলেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারও তা করবে। একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর আচরণ নিয়ে অভিযোগ তুলে তিনি দাবি করেন, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। पाकिस्तान, बांग्लादेश, ये जो अखंड भारत आइडियोलॉजी है, इसकी गुलामी को पूरे खित्ते के अंदर एक्सेप्ट नहीं करेगा इंशाल्लाह। अल्लाह ताला मेरे भाई उस्मान हादी को करवट जन्नत नसीब करे और मुझे पाकिस्तान को, बांग्लादेश को अपने भाई से इस जुदाई पर सब्र जमील अता फरमाए। पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। এ সময় তিনি প্রস্তাব দেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। এমনকি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন তিনি। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी फौज आपके साथ खड़ी है।
अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। জানা যায় কামরান সাইদ উসমানী নামের এই ব্যক্তি পাকিস্তান মুসলিম লীগ কিউ এর অঙ্গ সংগঠন ইউথ পাকিস্তানের সভাপতি। পাশাপাশি তিনি পাঞ্জাবের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠনের আহ্বায়ক। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना। এদিকে কামরান সাইদের এই বক্তব্যের পর ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ এন এর নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে বাস্তবতা হলো কামরান সাইদ মূলত পাকিস্তান মুসলিম লীগ কিউ এর রাজনীতির সঙ্গে জড়িত। পাকিস্তানে পিএমএল কিউ মূলত কিংস পার্টি নামে পরিচিত, যা তুলনামূলক ছোট ও সীমিত প্রভাবশালী একটি দল। দলটি সাধারণত সুযোগ সন্ধানী জোট রাজনীতিতে সক্রিয় এবং এর শক্ত ঘাঁটি মূলত পাঞ্জাবের কিছু অঞ্চলে সীমাবদ্ধ। উল্লেখযোগ্য বিষয় হল এই বক্তব্য বা হুঁশিয়ারি পাকিস্তানের কোনো প্রভাবশালী রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना। তবুও যাচাই না করেই ভারতীয় গণমাধ্যম শেহবাজ শরীফের দলের সঙ্গে বিষয়টি জড়িয়ে বড় পরিসরে প্রচার করছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। এবার তো সেই পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে গেল। যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে। এই মন্তব্যই শোনা গেল পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএল নেতার মুখ থেকে। পাকিস্তান মুসলিম লীগ যুবদলের প্রেসিডেন্ট কামরান সাইদ উসমানীকে বলতে শোনা যায়, যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে। শুধু তাই নয়, ওই নেতার মুখে আরো শোনা যায়, ক্ষেপণাস্ত্র বাহিনী প্রস্তুত, অখণ্ড ভারতের আদর্শের ভিত্তিতে ভারতের পরাধীনতা মেনে নিতে রাজি নয় পাকিস্তান ও বাংলাদেশ। যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের ওপর বিদ্বেষপূর্ণ দৃষ্টি ফেলে, তাহলে পাকিস্তানের জনগণ, পাকিস্তানি বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্রগুলি তোমাদের থেকে দূরে নয়। ওই নেতার মুখে আরো শোনা যায়, ওসমান হাদিকে তো শহীদ করে দিয়েছে, কিন্তু তার ভাবনাকে শহীদ করতে পারেনি। আমি আমার বাংলাদেশি ভাই বোনেদের বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে রয়েছি, পাকিস্তানের মানুষ ও সেনা আপনাদের সঙ্গে রয়েছে। যদি কেউ বাংলাদেশের ওপরে চাপ দেবার চেষ্টা করে, অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে। কি বলছেন পিএমএল যুবদলের নেতা কামরান সাইদ উসমানী, শুনবো। आज मैं एक सियासतदान के तौर पे नहीं बल्कि उस शख्स के तौर पे आपसे बात करूंगा जो बांग्लादेश की मिट्टी, तारीख, कुर्बानी और जुर्रत को सलाम पेश करता है। मैंने जब 2021 के अंदर ये कैंपेन शुरू की थी तो उस टाइम पे मेरे साथ कोई भी नहीं था, और अब अल्हम्दुलिल्लाह बांग्लादेश और पाकिस्तान दोनों मेरे साथ खड़े हैं। आज मैं कोई सियासी बयान नहीं दूंगा, मैं आज बात करूंगा उस्मान हादी की, जो एक सोच था, जो एक जुर्रतमंदाना आवाज थी, जो ये कहता था कि मैं बांग्लादेश को किसी की माशी कॉलोनी नहीं बने दूंगा, मैं किसी की आजादारी बांग्लादेश के अंदर कबूल नहीं करूंगा, मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा। अब सबसे बड़ा मसला इस खत्ते के अंदर यह है कि जब कोई मुसलमान नौजवान उठता है, एक मौसर आवाज बनता है, तो उसको दबा दिया जाता है। ये जो भारतीय आजादार बैठे हैं ना, ये अवाम का खून चूसने के लिए कभी इन्हें गुलामी से आजाद नहीं करना चाहते, चाहे वो बांग्लादेश का पानी बंद करने की सूरत में हो, चाहे वो फितनांगेजी करके जो है वो मुसलमान को मुसलमान से लड़वाने की सूरत में हो। अब मुसलमान नौजवान जो है ना, वो इस चीज को बड़े अच्छे तरीके से इनकी साजिशों को समझ चुके हैं। अब पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। आज मुकम्मल तौर पे भारतीय आजादारी जो है उसको रिजेक्ट कर चुकी है बांग्लादेश की अवाम, मुकम्मल तौर पे रिजेक्ट कर चुकी है। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़ी है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। ऑपरेशन मार्का हक बुनियानुल मरसूस के अंदर जिस तरह हमने आपको नाको चमने चबवाए थे ना, वो दोबारा कर लेंगे, कोई बड़ी बात नहीं है। अब बांग्लादेश को तालीम। সালামু আলাইকুম। একতাই শক্তি, তবে এই শক্তিগুলা মাঝে মাঝে বিপদেরও কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই না বাংলাদেশের সাথে কোনো দেশের যুদ্ধ তৈরি হোক, আর এই যুদ্ধের ফয়দা সেই 1971 অথবা 47 অথবা এর পূর্ববর্তী যেই বিরোধ আছে অথবা ঝাল আছে সেইটার রণক্ষেত্র হিসাবে বাংলাদেশকে বেছে নেওয়া হোক। বর্তমানে বাংলাদেশে একটি গোষ্ঠী পাকিস্তানপন্থী সর্বোচ্চ লেভেলের অবস্থান জানাচ্ছে, আর এতে ক্ষিপ্ত হচ্ছে ভারত। প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মধ্যে যে বিরোধপূর্ণ বক্তব্য, এই বক্তব্যের পরিস্থিতি এমন একটা আকার ধারণ করেছে যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য
বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ব্যবহারের পায়তারা করছে, আর এতে সবচেয়ে বড় ইন্ধন যোগাচ্ছে এই দেশেরই কতিপয় গোষ্ঠী। বাংলাদেশকে হাত দিলে ভারতে মিসাইল ছড়বে পাকিস্তান। হঠাৎ করে কেন এত ভালোবাসা আমাদের পাকিস্তানের জন্য? আর বাংলাদেশে যদি ভারত মিসাইল ছুড়ে তাহলে বাংলাদেশি বা কি করবে? অর্থাৎ পরিস্থিতিটা এমন একটা জটিল পর্যায়ে ধারণ করছে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে। আর এই ঘটনা যদি ছোট আকারেও ঘটে, পাকিস্তান যদি এখানে এসে নাক গলায়, এর পরের পরিস্থিতি যা ঘটবে, ইউক্রেনকে দেখে আজকের দিনে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইউক্রেন যুদ্ধটার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ কিন্তু এটা কানেক্টেড না। এটার মধ্যে পরাশক্তি সবগুলো ইউক্রেনের কাঁধে ভর করছে। রাশিয়া ইউক্রেনকে প্রতিনিয়ত মারছে। দিন শেষে ইউক্রেন নামক রাষ্ট্রটা একদম স্থবির হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই দেশে আগামী 100 বছরেও এটার আর কোনো পরিবর্তন হবে না। সো আমরা চাই না বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে ভারত এবং পাকিস্তান তারা তাদের পুরনো যে শত্রুতা সেটার ঝাল মিটাক। আর এই দেশে যারা পাকিস্তান এবং ভারতের স্বার্থবাদী মহল আছে তাদের সাবধান করে দিচ্ছি আমরা। দর্শক, পরিস্থিতি হঠাৎ করে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্সকে কেন্দ্র করে যে বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দিছে আর কি। থাকে না বাংলাদেশের পলিটিশিয়ান মানে ফাকনা কথা, আর এই পাকনা কথার কারণে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থান কি আসলে বাংলাদেশের আছে? আপনি বি অনেস্টলি, বা যারা জানেন বোঝেন, ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদেশে বৈশা এগুলো দিয়ে কাজ হবে না ভাই। ভারতের সাথে লড়াই করলে বাংলাদেশ 3 দিনও টিকবে না। 3 দিন, আমি গুনে বলতেছি, 72 ঘন্টা বাংলাদেশের অস্তিত্ব নাই হয়ে যাবে। আপনারা দেখতেই পারলেন যে পাকিস্তান ভারতের বিপক্ষে কি হুমকিটাই না দিয়েছে। বাংলাদেশকে তারা কতটা আপন করে নিতে চাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান তারা যদি বন্ধু হয়ে যায়, মাঝখান থেকে কিন্তু শত্রুতে পরিণত হবে এ ভারত। তো যাই হোক, আশা করছি পাকিস্তানের এই যে নতুন বার্তা, নতুন হুমকি, এই সম্পর্কে কোনো আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এখন ভারত বাংলাদেশ টান কিন্তু অবস্থা, এবং ভারতের বেশ কিছু মন্ত্রী তারা কিন্তু বাংলাদেশকে সরাসরি হুমকি দিচ্ছে, এইটা করে ফেলবে, ওইটা করে ফেলবে। বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না, বাংলাদেশের সীমান্তে ঢুকে যাবে। ইতিমধ্যেই বিএসএফ তারা কিন্তু বিজিবি ইতিমধ্যেই কিন্তু হামলা পাল্টা নামলা অনেক জায়গায় হয়েও গেছে। তো যাই হোক, সব মিলিয়ে পাকিস্তান কিন্তু আমাদের সাথে আছে। এটা কিন্তু বর্তমান সরকার শেহবাজ শরীফের দল তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, লিখবেন শেষ পর্যন্ত, দেখা যাক কোথায় হয় কি হয় সেটা আমরা জানাবো আপনাদের। আর একটা নতুন ব্রেকিং নিউজ হচ্ছে, তারেক রহমান তিনি কিন্তু আসছেন বাংলাদেশে খুব শীঘ্রই, বলতে গেলে আগামীকালকে আসছে। দেখা হবে তার সাথে, কথা হবে আপনাদের সাথে।